ব্রাহ্মণবাড়িয়ায় 3 মাস তালাবদ্ধ বৃদ্ধা মাকে উদ্ধার করল সেনাবাহিনী। বেয়াদবি করবো না। হ্যাঁ, যতদিন সম্পত্তি নিয়ে যাই হোক, কিন্তু আমার মার গায়ে কোনোদিন হাত তুলবো না। বলা তুমি ওদিকে তাকাচ্ছ না, তোমার চামড়া উঠে ফেলবে। কিন্তু যে জীবনে সম্পত্তি নিয়ে আমরা যাই করি না কেন, কোনোদিন আমার মায়ের গায়ে কখনো হাত তুলবো না। বলো, কথা বলো না কেন তুমি? তোমরা বলো না কেন? আমার মার যতদিন বেঁচে আছে আমরা সকল ভাই ভরণ পোষণ সব দেখভাল করবো। বলো বলো, তোমাদের মুখ দিয়ে বলো। আমি শালা বলতেছি কেন? আমার কথার সাথে মিল আছে? যদি এরপরে হ্যাঁ বলো, যে এরপরে যদি আমি কোনোদিন তোমাদের রিপোর্ট পাই, কি করতে হবে বলো? সবাই বলো যে এরপর যদি কোনো প্রকার আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ পাই, বরং তোমার মার কাছ থেকে, তাহলে কিন্তু যথাযথ এটার বিচার করবো। তোমরা এটা মাথা পেতে নেবে, বলছো না? বলছো তো? আচ্ছা এখন আমি যেটা বলতেছি আপনার কথা, আমি তো মাগো আপনাকে এক কথা বলে দিছি যে একমাত্র আপনি পারবেন আপনার সন্তান থেকে। আমার সাথে আগে শুনেন 1 মিনিট, তোমাদেরকে আমি প্রশ্ন করবো। তোমাদের মার কাছ থেকে আগে মাফ নাও, তোমার মা আগে মাফ নেওয়ার পর প্রশ্ন করবো। বলো তোমার মাকে, এখন আপনি মাফ করার পরে এখান থেকে ফয়সালা যাবেন। তোমরা বলো যে সবাই বলেছে, ঠিক আছে? সম্পত্তির আগে তোমার লোকে কেউ খারাপ সম্পর্ক আছে? সবাই মিলে মাফ চাও, আগে মাফ নাও। আমার কাছে কি বুঝতেছে? আগে মাফ নাও, সবাই মিলে। আপনি সবার মাথায় হাত বুলান। আপনাকে তো আমি তো ভিডিও রাখছি, আপনি বলতেছেন না কেন? আপনি সবার মাথায় হাত বুলাইয়া আমি বাকিটা বিচার করে দিচ্ছি, বাকি আপনার সম্পত্তির বিচার করে দিচ্ছি। আপনি সবটির মাথায় হাত দেন, যে আপনার মাথায় না হাত দেন। হ্যাঁ, আপনি বলেন যে ঠিক আছে, আমি যা কষ্ট পাইছি আমি মন থেকে মাফ করে দিছি। এরপর থেকে যদি কোনো কষ্ট হয় তাহলে আমাদেরকে তাকান। হ্যাঁ, মন থেকে, মন থেকে। সব দিন ধরছেন না, 9 মাস করে পেটে ধরছেন না।